নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীর বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা বড় পাকা তাল নিয়েছি। তার মাথাটা এইভাবে একটু হাত দিয়ে প্রেসার করলে তালটা ছাড়িয়ে নেব। কীভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবে খুলে যাবে মাথাটা দিয়ে। এই গায়ের কালো খোলাগুলোকে আস্তে আস্তে হাতের সাহায্যে সরিয়ে উঠিয়ে দেব, পরিষ্কার করে নেব পুরো তালটাকে এই খোলাগুলোকে ছাড়িয়ে দিয়ে। জন্মাষ্টমীর দিন এইভাবে যদি একটা তালের ক্ষীর বানিয়ে ঠাকুরকে প্রসাদ হিসেবে দেন তাহলে খুবই ভালো হবে। এইভাবে তালের খোলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এইরকমভাবে ভাগ করে নেব। 3টে আঁটি বেরিয়েছে। এবার এই আঁটিগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে এগুলোকে একটা একটা করে গ্রেটারের সাহায্যে চেঁচে নেব। তালের পাল্পটাকে আমি বার করে নেব। এখানে আপনারা ঝুড়ির সাহায্যেও করতে পারেন, আমি গ্রেটারের সাহায্যেই করেছি। দেখুন এইভাবে তালের পাল্পটা যে বেরোচ্ছে এগুলোতে পুরোটা বার করে নেব। প্রত্যেকটা আঁটি আমি এইভাবে ঘষে ঘষে তালের পাল্পটাকে বার করে নিয়েছি। এই তালের ক্ষীরটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর কোনো ঝামেলা ছাড়াই বানানো যায়। শুধু তালটাকে ছাড়িয়ে এইভাবে একটু ঘষে বের করে রাখলেই পাল্পটা হবে। দেখুন পুরো পাল্পটা বেরিয়ে গেছে। এবার আমি একটা কড়ায় পাল্পের অর্ধেকটা, তালের পাল্প অর্ধেকটা দিয়েছি। দিয়ে একটু গরম কড়ার মধ্যে দিয়ে এটাকে 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে একটু কাঁচা গন্ধটা তালে চলে যায়। দিয়ে এইভাবে 2 মিনিট মতো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার আগে থেকে গরম করে রাখা দুধ। দিয়ে ভালোভাবে সেই দুধটাকে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে দেব, কোনো রকম যেন লাম্প না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো বড় ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তালের নিজস্বই একটা সুগন্ধ আছে, সেটাও ভীষণই ভালো। এবার আমি 1 কাপ কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অনবরত খুন্তি চালাতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। দিয়ে ভালো করে চিনিটাকেও ক্ষীরের সাথে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম 100 গ্রাম গ্রেটেড খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং আস্তে আস্তে ক্ষীরটাকে শুকনো করে নিতে হবে। যত ক্ষীরটা ঘন হবে, শুকনো হবে, তত এর টেস্ট সুন্দর হবে। দেখুন এইভাবে শুকনো হয়ে আসছে আর কড়ার গা ছেড়ে দিচ্ছে। আমার ক্ষীর রেডি হয়ে গেছে। কত সহজেই বানানো হয়ে গেল। এই যে আমি পরিবেশন করে দিয়েছি। আমি একটা চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ধার থেকে গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে সাজাচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন, কোরানো নারকেল দিয়েও সাজাতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আসন্ন জন্মাষ্টমীর জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।